সে নো টু ড্রাগস, সে নো টু স্টেরয়েডস। কোনো মাদক বা কোনো উত্তেজক নিয়ে কোনো স্পোর্টস বা বডি বিল্ডিং দয়া করে করবেন না বা কাউকে করার পরামর্শ দেবেন না। কারণ সবসময় মনে রাখবেন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ হার্ড ওয়ার্ক। এই সমস্ত স্টেরয়েড, এই সমস্ত এনহ্যান্সারগুলো আর কিছুই না, ধীরে ধীরে আপনাকে মৃত্যুর পথযাত্রী বানিয়ে দিচ্ছে। কঠোর পরিশ্রম করে যে শরীরকে একজন তৈরি করে, সেই শরীরটাই তার সাথে আজীবন থাকে এবং তার সাথেই যায়। কিন্তু নিজের জেনেটিক্সের বিরুদ্ধে গিয়ে কোনো উত্তেজক, কোনো স্টেরয়েড, কোনো ড্রাগ, সাপ্লিমেন্টস, মেডিসিনস নিয়ে আজকালকার ছেলেমেয়েরা খুব অল্প দিনের মধ্যে একটা ভালো ফিজিক অ্যাচিভ করছে, কিন্তু তারা জানে না যে ঠিক কিছু দিন পর তাদের কোনো ইন্টারনাল অর্গান হ্যামারেজ হচ্ছে। সেটা সে জানতে পারছে, কিন্তু খুবই দুঃখের বিষয়, সে যখন জানতে পারছে তার ইন্টারনাল অর্গান হ্যামারেজ হয়েছে, তার পাশে আর কেউ থাকছে না বা সে কাউকে বলতে পারছে না। সেই ভাইটার জন্য আমরা খুবই দুঃখ ফিল করি, সেসব মানুষের জন্য যারা বডি বিল্ডিং আরম্ভ করার প্রথম দিন বা প্রথম উইক থেকেই কোনোভাবে মিসগাইডেড হয় স্টেরয়েড ইউজ করার জন্য। কারণ এরকম অনেক ব্যক্তি, অনেক মানুষ আছে, যখনই স্টেরয়েড বা ড্রাগসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি তখনই তারা আমাদের এগেনস্টে উঠে পড়ে দাঁড়ায় আর এটাই বলে যে না, স্টেরয়েড এনহ্যান্স এগুলো নেওয়া দরকার, এগুলো না নিলে এগোনো যায় না, এগুলো না নিলে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় না। সবার আগে ভাববেন, হোয়াট ইজ বডি বিল্ডিং? বডি বিল্ডিং মানে দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা। সেখানে আপনার দেহর ভিতরের ইন্টারনাল অর্গান যদি নষ্টই হয়ে যায়, তাহলে কিসের বডি বিল্ডিং হলো? যদি রাজা হতে হয়, আপনাকে আজীবনের রাজা হতে হবে। ওই 2 বছরের রাজা হয়ে লাভ নেই। 2 বছরের রাজা হলাম, তারপর 3 বছরের মাথায় গিয়ে আমার ঘরের দেওয়ালে আমার ছবি টানানো থাকলো আর তার সামনে ট্রফি রাখা থাকলো, ওরম রাজা হয়ে লাভ নেই। আজীবন বডি বিল্ডিং করতে হবে, বুড়ো বয়সে মাস্টার্সে খেলতে হবে, ট্রফির পর ট্রফি, মেডেলের পর মেডেল জিতে যেতে হবে। সেটা শুধু একভাবেই হবে, কঠোর পরিশ্রম, ডিটারমিনেশন অ্যান্ড কনসিস্টেন্সি। অনেক 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 পেশেন্স লাগে একটি সুন্দর দেহকে গড়ে তোলার জন্য। তাই কোনোভাবেই কোনো স্টেরয়েড, মেডিসিন, উত্তেজক এগুলো নেবেন না। বা আপনি যদি দেখছেন আপনার কোনো টিনেজার, কোনো জুনিয়র ভাই এইসব জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়েছে, কোনো স্টেরয়েড, কোনো মেডিসিন, ট্যাবলেট, ইঞ্জেকশনের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তাকে বোঝান, তাকে না করুন। মনে রাখবেন, দেহই আমাদের মন্দির। আমরা নিজের মন্দিরকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং চালনা করব, সেটা আমাদের ওপর। আমরা যদি নিজের মন্দিরকে আরও ভালো সুন্দর দেখানোর জন্য একটা আর্টিফিশিয়াল কালার কিনে লাগিয়ে দিই, সেটার লংজিভিটি 1 বছরও থাকবে না। কিন্তু যেই জিনিসটা আপনার জন্য লংজিভিটি আনবে, সেই জিনিসটা হচ্ছে আপনার শ্রদ্ধা, আপনার কঠোর পরিশ্রম এবং ডিটারমিনেশন। তাই নিজের দেহ, নিজের মন্দির, এই মন্দিরটাকে সুন্দর রাখার জন্য কঠোর পরিশ্রম করুন এবং সবাই মিলে ড্রাগসের বিরুদ্ধে, স্টেরয়েডসের বিরুদ্ধে প্রতিবাদ করুন। সে নো টু ড্রাগস, সে নো টু স্টেরয়েডস। অলওয়েজ বিলিভ ইন হার্ড ওয়ার্ক অ্যান্ড ন্যাচারাল ডায়েট। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।